আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকে আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিতরা। যেহেতু এই ফিতরা সম্পর্কে রোজা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত বিশেষভাবে ইমাম সাহেবদের তরফ থেকে বহু প্রশ্ন এসেছে যে এই বছরে ফিতরা কতটা। এই যে ফিতরা সম্পর্কে আমরা জানতে চাই বা জিজ্ঞাসা করি, এটা জিজ্ঞাসা করার বা কোথা থেকে কত টাকা ঘোষণা হয়েছে সেটা জানার আদৌ কোনো প্রয়োজন নেই। যেহেতু ফিতরা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুনির্দিষ্ট বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 5 রকমের খাদ্য দ্রব্য এবং তার পরিমাণ সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়ে গেছেন। তার মধ্যে 4টে খাদ্য দ্রব্য, 1 নম্বর খেজুর, দ্বিতীয় জব, তৃতীয় কিশমিশ এবং 4 নম্বর পনির। এই 4টে খাদ্য দ্রব্যের মাধ্যমে ফিতরা দিলে 1 শ পরিমাণ দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি গমের মাধ্যমে ফিতরা দেয় তো অর্ধ শ পরিমাণ দিতে হবে। এখন এই 1 শ বা অর্ধ শ এর পরিমাণ কত, তো এই সম্পর্কে যদিও উলামায়ে কেরামদের মতভেদ রয়েছে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামদের মতে অর্ধ শ হচ্ছে বর্তমান যুগের 1 কেজি 633 গ্রাম, আর তার ডবল হচ্ছে অর্থাৎ 3 কেজি 266 গ্রাম হচ্ছে 1 শ। অতএব যখনই আমরা ফিতরা আদায় করার ইচ্ছা করব, তো বাজারে গিয়ে আমরা জেনে নেব যে এই সমস্ত খাদ্য দ্রব্যগুলোর মূল্য কত চলছে। যেহেতু বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের মূল্য হয়, সেই হিসাবে কোনো এক জায়গা থেকে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ বলে দিল যে এই বছরে ফিতরা 70 টাকা কি 60 টাকা কি 80 টাকা, সেটাই যে মানতে হবে এরকম কোনো আবশ্যক নয়। আপনি নিজেই বাজারে গিয়ে এই সমস্ত বস্তুর মূল্য দেখে আপনি নিজেই ঠিক করতে পারবেন যে আপনাকে ফিতরা কত দিতে হবে। আর যেহেতু মানুষ আর্থিক দিক দিয়ে বিভিন্ন শ্রেণীর মধ্যে রয়েছে, কেউ 2 লাখ টাকার মালিক, কেউ 5 লাখ টাকার মালিক, কেউ 10 লাখ টাকার মালিক, কেউ 50 লাখ টাকার মালিক, আবার কেউ কোটি টাকার মালিক। তো যে যে ধরনের অবস্থার মধ্যে আছে আর্থিক দিক দিয়ে, তার জন্য সেই ধরনের খাদ্য দ্রব্যের দ্বারাতে ফিতরা আদায় করাটা উত্তম। অর্থাৎ যে খুবই ধনী, আল্লাহ তাআলা যাকে প্রচুর সম্পদ দিয়েছে, সে একদম উত্তম ধরনের খেজুরের মূল্য হিসাবে ফিতরা আদায় করবে। বর্তমান যুগে এই যে খেজুর, এই খেজুরও বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন দামের পাওয়া যায়। আমি নিজে গতকাল অর্থাৎ 8/3/2025 এই তারিখে আমি বাজারে গিয়ে দেখলাম যে খেজুর সর্বনিম্ন 120 টাকা কিলো, মোটামুটি মিডিয়ামটা 500 টাকা কিলো, আর খুব ভালোটা আমাদের বাজারে, আমাদের স্থানীয় বাজারে মোটামুটি 1000 টাকা কিলো। তো যদি 120 টাকা কিলো খেজুরটা আমরা ধরি, তাহলে 100 খেজুরের মূল্য আমাদেরকে ফিতরা হিসাবে দিতে হবে। আর 120 টাকা কিলো হলে 100 অর্থাৎ 3 কিলো 266 গ্রাম খেজুরের মূল্য মোটামুটি 392 টাকা হচ্ছে। আর যদি আপনি 500 টাকা যে খেজুরের মূল্য, সেই 500 টাকা মূল্যের খেজুর ধরেন, তাহলে একটা ফিতরা হবে 1633 টাকা। আর যদি আপনি ওইটা 1000 টাকা কিলো দরের খেজুর ধরেন, তো তার মূল্যটা এর ডবল হয়ে যাবে। আর যদি পনির ধরা হয়, তো পনিরের মূল্য বর্তমানে বাজারে চলছে 400 টাকা কিলো। তো এই হিসাবে একটা ফিতরা হবে 1307 টাকা। আর যদি কিশমিশের দাম ধরা হয়, তো কিশমিশ 300 টাকা কিলো চলছে। এই কিশমিশের হিসাবে একটা ফিতরা হবে 980 টাকা। আর জব, তো আমাদের এই বাজারে আমি অনেক খোঁজ করেও জব কোথাও পেলাম না, বা জবের মূল্যও ঠিকভাবে জানতে পারলাম না। তো ব্যবসায়ীরা বলছেন যে জবের মূল্য মোটামুটি 60 টাকা কিলো মতন হতে পারে। তো সেই হিসাবে যদি আমরা 1 কিলো জব 60 টাকা ধরি, তাহলে 3 কিলো 266 গ্রাম জবের মূল্য হবে 196 টাকা।
আর সব থেকে নিম্নমানের যে ফিতরা সেটা হচ্ছে গমের মূল্য হিসাবে। তো গমের মূল্য চলছে 37 টাকা কিলো। তো এই 37 টাকা কিলো হিসাবে যেহেতু গম অর্ধ শ, মানে 1 কিলো 633 গ্রাম বা তার মূল্য দিতে হয়, অতএব একটা ফিতরা হবে গমের মূল্য অনুযায়ী 60 টাকা 42 পয়সা, অর্থাৎ মোটামুটি 61 টাকা। তো এটা এইভাবে আমরা প্রত্যেকেই নিজের নিজের এলাকায় বা নিজের নিজের বাজারে গিয়ে দাম জেনে আমরা নিজেরাই ফিতরার পরিমাণ ঠিক করতে পারি। এর জন্য কারো ঘোষণার অপেক্ষা করার কোনো দরকার নেই যে কলকাতার অমুক মসজিদের ইমাম সাহেব ঘোষণা করবেন ফিতরা তবে আমরা ফিতরা দেবো, বা অমুক মাদ্রাসা থেকে ঘোষণা করা হবে তবে আমরা ফিতরা দেবো। এরকম কোনো কারো ঘোষণার প্রতি তাকিয়ে থাকার কোনো দরকার নেই। আমরা নিজেরাই বাজারে গিয়ে এই সমস্ত জিনিসের মূল্য দেখে ফিতরা নির্ণয় করতে পারবো। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে এই কথা বলে যে আমরা তো চাল খাই, অতএব চালের হিসাবে ফিতরা দেওয়া দরকার। এটা কিন্তু মোটেই ঠিক নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যে 5টা খাদ্য দ্রব্য নির্দিষ্ট করে দিয়েছেন, সেই 5টা খাদ্য দ্রব্য অথবা তার মূল্য হিসাব করেই ফিতরা দিতে হবে। হ্যাঁ, যদি চালের মূল্য গমের মূল্য থেকে বেশি হয়, আর 1 কেজি 633 গ্রাম চাল অথবা তার মূল্য যদি 1 কিলো 633 গ্রাম গমের থেকে বেশি হয়ে যায়, তাহলে তাতে ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু যদি চালের মূল্য গমের থেকে কম হয়, আর যদি কোনো ব্যক্তি 1 কিলো 633 গ্রাম চাল দেয়, আর এমন চাল দিল যেটা বা যার মূল্য 1 কিলো 633 গ্রাম গমের সমপরিমাণ হচ্ছে না, তাহলে কিন্তু ফিতরা আদায় হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, বর্তমানে ফিতরা আদায় করার একটা ব্যাপক রিওয়াজ বা প্রচলন আছে। খুব ভালো জিনিস, ফিতরা দিলে গরিবদের অনেক উপকার হবে। কিন্তু ফিতরার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জাকাত। এই কারণে আমরা মানুষদেরকে জাকাত দেওয়ার প্রতিও খুব বেশি উৎসাহিত করব, যেহেতু জাকাতটা হচ্ছে ফরজ। আর জাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বহু জায়গায় আদেশ দিয়েছেন, কিন্তু ফিতরা দেওয়ার আদেশ কোরআনের মধ্যে কোথাও নেই। যার কারণে যদিও হাদিসের মধ্যে আছে এবং বিশুদ্ধ হাদিসের মধ্যে ফিতরা আদায় করার আদেশ এসেছে, যার কারণে ফিতরা দেওয়া ওয়াজিব। তো ফিতরা তো দেবই, তার সাথে সাথে আমরা জাকাত দেওয়ার ব্যাপারেও খুব গুরুত্ব দেবো, যত্নবান হব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার প্রত্যেকটা হুকুম সঠিক নিয়মে মেনে চলার তৌফিক দান করুন।